বন্ধুরা, রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন মন শান্ত থাকে না। চোখ বন্ধ করলেও ভেতরের প্রশ্ন থেমে থাকে না। আমরা ভাবি, আমি কি ঠিক পথে আছি? আমার জীবন কি সত্যিই কিছু মানে রাখে? সেই মুহূর্তে ভেতরের ভয়, শঙ্কা এবং দুঃখ মিশে যায়। কিন্তু মনে রাখো, ঠিক তখনই শ্রীকৃষ্ণের স্মরণ আমাদের ভেতরের অন্ধকারকে আলোকিত করে। যে কেউ যদি আমাদের পাশে দাঁড়ায় না, যে কেউ আমাদের বোঝে না, সেই সময়েও আমাদের প্রভুর উপস্থিতি আমাদের শক্তি দেয়। যে মানুষ সুখে ভগবানকে ভুলে যায় সে ভুল পথে চলে। সুখের সময় আমাদের মনে হয় সবই আমাদের নিয়ন্ত্রণে, সবই আমাদের কৃতিত্ব। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সুখে কৃতজ্ঞতা থাকুক, দুঃখে বিশ্বাস। দুঃখ আমাদের ভেঙে দিতে পারে না যদি আমাদের আস্থা ভগবানের প্রতি দৃঢ় থাকে। প্রতিটি কষ্টের পেছনে লুকানো থাকে শিক্ষা, প্রতিটি দুঃখের পেছনে লুকানো থাকে শক্তি, যা শুধুমাত্র বিশ্বাসে দাঁড়িয়ে পাওয়া যায়। সাফল্য মানে কারো থেকে ভালো হওয়া নয়, সাফল্য মানে নিজেকে আগের দিনের তুলনায় আরও ভালো করা। যখন আমরা নিজেদের মানসিকতা পরিবর্তন করি তখন জীবনেও পরিবর্তন আসে। যদি তুমি নিজেকে বদলাতে না চাও তবে জীবনের কোনো বাস্তব পরিবর্তন আসবে না। শ্রীকৃষ্ণ কঠিন পরীক্ষা নেন, কিন্তু সেই পরীক্ষা সহ্য করার শক্তিও তিনি দেন। তাই বন্ধু, যখনই কষ্ট আসুক মনে রেখো, ঈশ্বর তোমাকে কখনো একা ছেড়ে দেন না। মুখে সত্য বলা এবং রাগ প্রকাশ করার সাহস রাখার মানুষ সত্যিকারের শক্তিশালী। যারা একরকমের ভান করে, সামনে মিষ্টি আর পেছনে ভণ্ডামি, তারা কখনো স্থায়ী সম্মান বা সত্যিকারের বন্ধুত্ব পায় না। কারো কষ্ট বোঝার জন্য প্রকৃত মানুষ থাকা প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন কাকের কোয়ের গান মিষ্টি হতে পারে না, তেমনি কোনো নিন্দাকারী কখনো সত্যিকারের সদ্গুণী হতে পারে না। তাই সত্যিকারের বন্ধুত্ব, ভালোবাসা এবং সম্মান শিখতে হলে আমাদের নিজের চারপাশে প্রকৃত মানুষদের খুঁজে নিতে হবে। একাকিত্বকে আশীর্বাদ হিসেবে দেখো। একা থাকার আনন্দ জানলে তুমি নিজের শক্তি চেনো। কেউ সারা জীবন তোমার পাশে থাকবে না, কিন্তু তুমি নিজেকে সব সময় সঙ্গে রাখতে পারবে। সময়ের মূল্য বুঝে জীবন কাটাও। যা তোমার কাছে গুরুত্বপূর্ণ তা সময়কে নষ্ট না করে পূর্ণভাবে করো। সফল মানুষ সুখী থাকাটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যারা সুখী থাকে তারা একদিন নিশ্চিতভাবে সফল হয়। জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো সেই সম্পর্ক যা সত্যিকারের মান বোঝে। যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না তাদের ছেড়ে দেওয়াই শ্রেয়। যদি মানুষ সব কিছু নিজে করতে পারত তবে ঈশ্বরের প্রয়োজন হতো না। যেখানে আমাদের চেষ্টার সীমা শেষ, সেখান থেকেই প্রভুর কাজ শুরু হয়। আমরা শুধু চেষ্টা করি, ফল ঈশ্বরের হাতে। শিশুর খাওয়ার পড়ার বিষয়গুলো দেখার মতোই ঈশ্বর আমাদের জীবন পরিচালনা করেন। মিথ্যা যত দ্রুতই ছড়িয়ে পড়ুক, গন্তব্যে পৌঁছায় শুধুমাত্র সত্য। মানুষ রং বদলায়, কিন্তু মুরলীধারী ভগবান সময় ও পরিস্থিতি বদলান। মানুষের জীবনে যে চ্যালেঞ্জ আসে তা এড়িয়ে চলা উচিত নয়। ভাগ্য, সার্কামস্ট্যান্সেস বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত হিসেবে ব্যবহার করলে কখনো উন্নতি সম্ভব নয়। শান্ত থাকো যতক্ষণ না সঠিক সময় আসে। মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো তার মন ও আত্মা, যারা ভালো কাজকে প্রশংসা করে আর খারাপকে তিরস্কার। জীবন শুরু হয় খালি হাতে, শেষ হয় খালি হাতে। তাই যা করো ভগবানকে উৎসর্গ করে করো। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় উপহার, তৃপ্তি হলো সবচেয়ে বড় সম্পদ, বিশ্বস্ততা হলো গভীর সম্পর্কের মূল। প্রতারণার ফল মিলবেই, সত্যিকারের পথেই প্রতিটি মুহূর্তে শান্তি পাওয়া যায়। উপবাস শুধু খাওয়ারের নয়, লোভ, হিংসা, পরনিন্দা, রাগ ও খারাপ চিন্তাগুলো থেকেও মুক্ত হওয়া উচিত। মনোযোগ আর পরিশ্রম একত্রে প্রয়োগ করলে সফলতা নিশ্চিত। ভাগ্যের দরজায় মাথা রাখার দরকার নেই, বরং নিজের কর্মের ঝড় তোলো, দরজাগুলো নিজেই খুলে যাবে। রাগের মুহূর্তে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি বুদ্ধি নষ্ট করে, আর বুদ্ধি নষ্ট হলে পতন আসে। জল সীমা অতিক্রম করলে ধ্বংস আনে, বাক্য সীমা অতিক্রম করলে সর্বনাশ ডেকে আনে। প্রতারণা ঋণের মতো, একদিন শোধ দিতে হয়। কলিযুগে বেঁচে থাকতে সর্বদা প্রস্তুত থাকা জরুরি, কারণ মানুষ ও ঋতু কখন পাল্টে যাবে কেউ জানে না। ভগবান বলেন, তুমি যদি আমাকে ডাকো আমি তোমার দিকে আসব। তুমি যেভাবে আমাকে স্মরণ করবে আমি সেভাবে উপস্থিত হব। প্রতিশোধের চিন্তা না করো, শান্ত থাকো। উন্মাদনা হলো সবচেয়ে বড় অন্ধতা, মূর্খতা হলো গভীর ফাঁদ, ঘৃণা হলো ভয়ানক হিংসা, লোভ হলো ধারালো অস্ত্র। আনন্দের নির্দিষ্ট পথ নেই, আনন্দ নিজেই পথ। সঠিক পথে থাকলে চিন্তা করো না, চলতে থাকো, একদিন লক্ষ্য অর্জিত হবে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়।
সময় নষ্ট করলে শেষ অবধি অনুশোচনা ছাড়া কিছু হাতে থাকে না। জীবনে কারো সঙ্গে তুলনা করো না, যেমন চাঁদ সূর্যের সঙ্গে তুলনা করা যায় না, তারা নিজেদের সময় অনুযায়ী আলো দেয়। ভয় মানে সংকেত, যে কাজ সাহসের দাবি রাখে। স্বপ্ন বড় হলে পরীক্ষা কঠিন হয়, সাহস মাঝে মাঝে ভেঙে পড়ে, কিন্তু জেদ কখনো থামে না। পাহাড় তোমাকে থামাতে পারে না, কিন্তু ছোট কাঁকড়া থামাতে পারে। ঝেড়ে ফেলো, কেবল মৃত মাছই স্রোতের সঙ্গে ভেসে চলে, জীবন্ত মাছ নিজেই পথ খুঁজে নেয়। সমস্যার আগে ভয় দেখিও না, বরং বলো আমার সাহস কত শক্তিশালী। যিনি শত্রুদের জেতেন সেই সফল নয়, সফল সেই যে নিজের বাসনা, নিজের দুর্বলতা জয় করে। শুধু অন্যের বিশ্বাসে নিজের স্বপ্ন থামাও না, স্বপ্ন ছোট হলে তা ইচ্ছা মাত্র। নিজের চেষ্টা, নিজের সাহসের সঙ্গে এগো। ভালো মানুষের খোঁজ করো না, নিজেই ভালো মানুষ হও। উঠতে না পারলে দৌড়াও, না পারলে হাঁটো, না পারলে হামাগুড়ি দাও, সব সময় এগিয়ে যাও। এক গুরু তার শিষ্যদের বললেন, আমাদের ভিতরে দুটি ন্যাকড়ার যুদ্ধ চলে, কালো ন্যাকড়া ক্রোধ, হিংসা, অহংকার, দুঃখ, অপরাধ, লোভ। সাদা ন্যাকড়া আনন্দ, প্রেম, করুণা, সদিচ্ছা। যাকে তুমি খাওয়াবে সেটিই জিতবে। তাই ক্রোধের আগে করুণা, লোভের আগে উদারতা, উদ্বেগের আগে শান্তি, হিংসার আগে সৎ ভাবনা বেছে নাও। শরীর বিশ্রাম পেলে সেরে ওঠে, মনও শব্দহীন বিশ্রাম পেলে নির্মল হয়। জীবনে কাউকে সময় দিতে বলো না, যদি কেউ তোমাকে গুরুত্ব দেয় সে নিজে সময় বের করবে। সময় বদলায় না, কিন্তু জীবন বদলায়। রাগ খারাপ নয়, খারাপ হয় যখন বিচার শক্তি হারায়। সৃষ্টিকর্তা তোমাকে আলাদা সৃষ্টি করেছেন, তাই নিজের আসল পরিচয় কখনো মুছে ফেলো না। প্রিয় ভক্তগণ, যখন তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো, নিজের মনে মনে বলো, শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছেন, আমার প্রতিটি পদক্ষেপে তার আশীর্বাদ আছে। জীবন কখনো সহজ নয়, কিন্তু যখন তুমি ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাস রাখো, তখন যে কোনো কষ্টকে সহজে পার করা যায়। শ্রীকৃষ্ণের বাণী শুধুমাত্র ভক্তির জন্য নয়, এটি আমাদের জীবনের প্রতিটি দিককে আলোকিত করে। তুমি যদি প্রতিদিন নিজের মনকে ধ্যান ও প্রার্থনার মাধ্যমে শক্তিশালী করো, তবে বিপদ কখনো তোমাকে ভাঙতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্য ও ধর্মের পথে চললে যে ভয়ই আসুক, সাহস কখনো হারায় না। এই পৃথিবীতে প্রতিটি মানুষকে পরীক্ষা নিতে হয়, কখনো তার ক্ষমতার সীমা বোঝার জন্য, কখনো তার ধৈর্য পরীক্ষা করার জন্য। যখন তুমি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখো এবং ভগবানের স্মরণে থাকো, তখন যে কোনো ঝড়ও তোমার মানসিক শান্তি নষ্ট করতে পারবে না। ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়া মানে নিজের জীবনের দায়িত্ব গ্রহণ করা এবং নিজের পথ নিজের দ্বারা আলোকিত করা। যখন তুমি সত্যিকারের ভক্তি ও ধ্যানের মধ্যে নিজেকে আবদ্ধ করো, তখন প্রতিটি সমস্যা একটি শিক্ষায় পরিণত হয়। জীবনের প্রতিটি পদক্ষেপে ভগবানের নির্দেশ খুঁজে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের চেষ্টা শেষ করে, সেখান থেকে আমি কাজ শুরু করি। অর্থাৎ যখন তুমি সর্বোচ্চ চেষ্টা করো, তখন ভগবান সেই প্রচেষ্টাকে সমর্থন করে এবং ফল দেয়। তাই কখনো হতাশ হওয়া যাবে না। সুখের মুহূর্তে ভগবানের স্মরণ করো, দুঃখের মুহূর্তে ভগবানের উপর বিশ্বাস রাখো। কারণ জীবনের সুখ দুঃখ উভয়ই ভগবানের উপহার, যা আমাদের আত্মাকে শক্তিশালী করে। তুমি যদি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো, নিজের ক্ষমতাকে বুঝতে পারো, তখন আর কোনো চ্যালেঞ্জ তোমাকে ভয় দেখাতে পারবে না। ভগবানের আশীর্বাদে প্রতিটি কষ্ট তোমার জন্য একটি নতুন সম্ভাবনা আনে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে জানো, নিজের অন্তর শক্তিশালী করো, কারণ প্রকৃত শক্তি আমাদের ভেতরেই নিহিত। একা থাকার সময়কে উপেক্ষা করো না, বরং সেটাকে নিজেকে গড়ার সুযোগ হিসেবে দেখো। যখন তুমি একা থেকে নিজের চিন্তা ভাবনা, মনোবল ও ধ্যানের ওপর মনোযোগ দাও, তখন তুমি নিজেকে বুঝতে পারো। একাকিত্ব শুধুই নীরবতা নয়, এটি আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের এক মহান মাধ্যম। তুমি যদি সত্যিকারভাবে ভগবানের পথে চলতে চাও, তবে নিজের অন্তরের খারাপ মানসিকতা, অহংকার, লোভ, ক্রোধ ইত্যাদি থেকে নিজেকে মুক্ত করতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও বাসনা নিয়ন্ত্রণে রাখে, সে প্রকৃত মুক্তি পায়। অর্থাৎ তোমার অভ্যাস, চিন্তা ও কর্মই তোমার জীবনকে নির্ধারণ করে। জীবনের যে কোনো দুঃখকে তুমি ভগবানের পরীক্ষা হিসেবে দেখো। যেমন একটি শিষ্যকে গুরু কঠোর পরীক্ষা দেন, তেমনি আমাদের জীবনের প্রতিটি সমস্যাই আমাদের আত্মার শক্তি ও ধৈর্য পরীক্ষা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ভুল থেকে শিক্ষা নেয়, সে কখনো হেরে যায় না।
তাই যখন জীবনে কোনো ব্যর্থতা আসে সেটাকে ভয় বা হতাশার কারণ না করে শিক্ষা হিসেবে গ্রহণ করো। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় মানুষ শুধু নিজের চেষ্টা দিয়ে ঈশ্বরকে প্রাপ্য করতে পারে না, কিন্তু যখন চেষ্টা শেষে ভগবানের প্রতি বিশ্বাস রাখা হয় তখন ফল নিশ্চিত। এই পৃথিবীতে আমাদের প্রতিটি প্রচেষ্টা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই প্রচেষ্টার ফল আসলে ভগবানের হাতে। তুমি যখন সঠিক প্রচেষ্টা করো এবং ভগবানের নির্দেশনা মেনে চলো, তখন জীবনের প্রতিটি ঝড়ও তোমার জন্য নতুন দিক খুলে দেয়। নিজের জীবনের প্রতিটি ক্ষুদ্র কাজকেও ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করো। যেমন কৃষক প্রতিদিন তার জমিতে যত্ন নেয়, তেমনি তুমি তোমার কাজ, চিন্তা ও ধ্যানের মাধ্যমে নিজেকে গড়ো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কাজকে নিজের কর্তব্য মনে করে এবং ভগবানের উদ্দেশ্যে করে সেটি কখনো বৃথা যায় না। তাই প্রতিদিনের ছোট ছোট কাজকেও গুরুত্ব দাও এবং সেগুলোকে ভগবানের স্মরণে করো। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভগবানের শিক্ষা রয়েছে। কারো সঙ্গে মনোমেল বা দ্বন্দ্ব, প্রশংসা বা অবহেলা সবই আমাদের জন্য শিক্ষার অংশ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের আত্মার কথা শুনে চলে সে কখনো অন্যের কারণে ভেঙে পড়ে না। অর্থাৎ তোমার জীবনকে অন্যের প্রতিক্রিয়া বা সমালোচনার দ্বারা নিয়ন্ত্রণ করতে দিও না। ভগবানের নির্দেশ অনুযায়ী চলা মানেই নিজের নিয়ন্ত্রণে থাকা। ধৈর্য, নীরবতা এবং ধ্যান, এই তিনটি গুণ শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবনের প্রয়োজনীয় স্তম্ভ। যখন তুমি প্রতিদিন নিজের মনকে শান্ত রাখো, নিজের কাজকেই ভগবানের উদ্দেশ্যে করো, তখন জীবনের প্রতিটি বাঁকও সহজ হয়ে ওঠে। তোমার ভেতরের শক্তি বৃদ্ধি পায় এবং তুমি জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম হও। প্রিয় ভক্তগণ, জীবন কখনো কখনো আমাদের জন্য কঠিন পরীক্ষা আনে, কিন্তু মনে রাখো, শ্রীকৃষ্ণ সব সময় আমাদের পাশে আছেন। প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য শিক্ষার সুযোগ। তুমি যখন প্রতিদিন ভগবানের স্মরণে থাকো, নিজের অন্তরের শক্তি চর্চা করো, তখন যে কোনো বিপদও সহজ হয়ে ওঠে। জীবনের প্রতিটি মুহূর্তই ভগবানের করুণা এবং প্রয়োজনীয় শিক্ষা নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও মানসিকতাকে নিয়ন্ত্রণে রাখে সে সত্যিকারের স্বাধীনতা অর্জন করে। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়, লোভ, ক্রোধ, অহংকার এই সব কিছুর নিয়ন্ত্রণই আমাদের আত্মাকে শক্তিশালী করে। তুমি যদি নিজের ভেতরের আবেগ ও চেতনা নিয়ন্ত্রণে রাখো, জীবনের প্রতিটি পদক্ষেপকে তুমি ভগবানের আশীর্বাদে পূর্ণ করতে পারবে। প্রতিদিনের ছোট ছোট কাজকেও তুমি ভগবানের উদ্দেশ্যে করো। যেমন কৃষক তার জমিতে যত্ন নেয়, তেমনি তুমি তোমার কাজ, চিন্তা ও ধ্যানের মাধ্যমে নিজের জীবনকে গড়ো। প্রতিটি কাজ যখন ভগবানের উদ্দেশ্যে হয়, তখন সে ফল কখনো বৃথা যায় না। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্তব্য পালন করো, ফল ভগবান দিবে। তাই তোমার প্রচেষ্টা কখনো ক্ষয় হয় না। জীবনের প্রতিটি সম্পর্কই ভগবানের শিক্ষা দেয়। বন্ধুত্ব, পরিবার, সহকর্মী সবই আমাদের জীবনে প্রয়োজনীয় শিক্ষা আনে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের আত্মার কথা অনুসরণ করে চলে সে কখনো অন্যের কারণে ভেঙে পড়ে না। অর্থাৎ তোমার জীবন অন্যের সমালোচনা বা প্রশংসার দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। নিজের অন্তরের শক্তিকে কাজে লাগাও। সত্য ও ধার্মিকতার পথে চলা কখনো সহজ নয়, কিন্তু যখন তুমি ভগবানের স্মরণে থাকো, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখো, তখন কোনো বাধাই তোমাকে ভেঙে দিতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় ও দুঃখ কখনো সত্যিকারের ভক্তিকে দমন করতে পারে না। তাই জীবনের প্রতিটি সমস্যাকে তুমি ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে মোকাবিলা করো। নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে ধ্যান ও প্রার্থনার গুরুত্ব অপরিসীম। তুমি যদি প্রতিদিন কিছু সময় নিজের অন্তরের সাথে কাটাও, ভগবানের স্মরণে থাকো, তাহলে তুমি জীবনের মূল উদ্দেশ্যকে বুঝতে পারবে। শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যানের মাধ্যমে মানুষ নিজের সত্যিকারের শক্তি জানে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান এবং ভগবানের স্মরণে দাও। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষারূপে গ্রহণ করতে হবে। সুখ ও দুঃখ উভয়ই আমাদের আত্মাকে শক্তিশালী করে। তুমি যদি প্রতিটি সমস্যাকে ভগবানের পরীক্ষার মতো দেখো, তাহলে হতাশা কখনো তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবনের প্রতিটি ধাক্কা তোমাকে নতুন শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের চেষ্টা শেষ করে সেখান থেকে আমি কাজ শুরু করি।
অর্থাৎ যখন তুমি সর্বোচ্চ চেষ্টা করো তখন ভগবান সেই প্রচেষ্টাকে সমর্থন করেন এবং ফল দেন। তাই কখনো হতাশ হওয়া যাবে না। প্রতিটি প্রচেষ্টা একটি শিক্ষার অংশ। জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ভগবানের আশীর্বাদ মনে রাখো। যেমন কৃষক কঠোর পরিশ্রম করে কিন্তু শেষ পর্যন্ত ফল পায়, তেমনি তুমি প্রতিটি চেষ্টা করো এবং ভগবানের উপর বিশ্বাস রাখো। জীবন কখনো একরকম নয়, প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু ভগবানের স্মরণে থাকলে তুমি সব কিছুর মোকাবিলা করতে পারো। ধৈর্য, সৎ চিন্তা ও ভগবানের স্মরণ, এই তিনটি গুণ প্রতিটি মানুষের জীবনে অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজের আত্মার শক্তিকে চিনতে পারলে সে কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না। তাই প্রতিদিন নিজেকে প্রস্তুত রাখো, নিজের অন্তরের শক্তি বৃদ্ধি করো। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায়, কখনো নিজের ক্ষমতার সীমা কম নয়। তুমি যদি নিজের মনকে দৃঢ় করো, নিজের চিন্তাকে সৎ রাখো এবং ভগবানের স্মরণে থাকো, তবে জীবনের প্রতিটি বিপদও সহজ হয়ে যায়। প্রতিটি সমস্যার মধ্যে লুকানো থাকে একটি নতুন সম্ভাবনা, একটি নতুন শিক্ষা। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ভগবানের স্মরণ করো। মনে মনে বলো, শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছেন, আমি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারব। এই ছোট্ট অভ্যাস তোমার জীবনকে ধীর ও শক্তিশালী করে। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী আত্মবিশ্বাস এবং ভক্তি জীবনের সমস্ত চ্যালেঞ্জকে সহজ করে দেয়। তুমি যদি সত্যিকারের ভক্তি ও ধ্যানের মধ্যে থাকো, প্রতিটি ব্যর্থতাকে শিক্ষারূপে দেখো, তবে জীবন কখনো শূন্য হবে না। প্রতিটি মুহূর্তে ভগবানের আশীর্বাদ এবং তার শিক্ষা থাকবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের আত্মার শক্তিকে ব্যবহার করে সে প্রকৃত মুক্তি পায়। নিজের কাজ, চিন্তা এবং ইন্দ্রিয়কে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করো। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্তব্য পালন করো, ফল ভগবান দিবে। নিজের প্রচেষ্টায় দৃঢ় থাকো, ভগবানের প্রতি বিশ্বাস রাখো এবং হতাশা কখনো তোমাকে নিয়ন্ত্রণ করতে দিবে না। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে শিক্ষা খুঁজে পাও। বন্ধু, পরিবার, সহকর্মী সবই জীবনকে সমৃদ্ধ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের আত্মার কথা শুনে চলে সে কখনো অন্যের কারণে ভেঙে পড়ে না। তাই জীবনকে অন্যের সমালোচনা বা প্রশংসার দ্বারা নিয়ন্ত্রিত হওয়া থেকে মুক্ত রাখো। ভগবানের শ্রমণে থাকো প্রতিটি সমস্যার মধ্যে। শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় ও দুঃখ কখনো সত্যিকারের ভক্তিকে দমন করতে পারে না। জীবনকে ধৈর্য, বিশ্বাস এবং সততার সঙ্গে মোকাবিলা করো। প্রতিটি প্রতিকূল পরিস্থিতি তোমাকে শক্তিশালী করে। ধৈর্য, নীরবতা এবং ধ্যান, এই তিনটি গুণ জীবনের অমূল্য স্তম্ভ। শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যানের মাধ্যমে মানুষ নিজের সত্যিকারের শক্তি জানে। প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান এবং ভগবানের শ্রমণে দাও। জীবনের প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণের বাণী তোমার পথ প্রদর্শক হবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি সততা, ধৈর্য এবং ভগবানের শ্রমণে থাকি, প্রতিটি পদক্ষেপ আশীর্বাদপূর্ণ হয়। জীবন প্রতিনিয়ত পরিবর্তনশীল, প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু ভগবানের শ্রমণে থাকা মানুষ সব পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে সে প্রকৃত শক্তি অর্জন করে। আমাদের ইন্দ্রিয়, লোভ, ক্রোধ, অহংকার অলেই সব কিছু নিয়ন্ত্রণে থাকলে আত্মা শান্তি ও সুখ লাভ করে। নিজের অন্তরের শক্তিকে জাগ্রত রাখাই জীবনকে পূর্ণতা দেয়। প্রতিদিনের কাজগুলোকে ভগবানের উদ্দেশ্যে করো। তুমি যদি প্রতিটি কাজ করো ধ্যানের মতো এবং ভগবানের শ্রমণে, ফল কখনো বৃথা যায় না। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্তব্য পালন করো, ফল ভগবান দিবে। আমাদের প্রচেষ্টা আমাদের নিজস্ব উন্নতির জন্য গুরুত্বপূর্ণ, ফলের আশা নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞান এবং ভক্তি একসাথে থাকলে মানুষ কখনো বিপদে পড়ে না। আমাদের জীবনে শিক্ষা এবং আত্মবিশ্বাস একসাথে থাকলে আমরা শক্তিশালী হতে পারি। শুধুমাত্র জ্ঞান থাকলে মানুষ হীনমন্য হতে পারে, আর শুধুমাত্র ভক্তি থাকলে মানুষ ভ্রান্ত পথে চলে যেতে পারে। তাই আমাদের জীবনে জ্ঞান, ধ্যান এবং ভক্তি, এই তিনটি অনিবার্য। প্রতিদিনের সাধনা আমাদের মনকে শক্তিশালী করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ধ্যান এবং প্রার্থনা করে সে কখনো হতাশ হয় না। নিজের অন্তরের শক্তিকে জাগ্রত রাখা এবং নিয়মিত ভগবানের স্মরণ করা মানুষকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে। ভগবানের স্মরণে থাকা মানুষের জীবন শান্তিপূর্ণ হয়।
শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি এবং সততা জীবনের সমস্ত দুঃখ দূর করে। যখন আমরা ভগবানের নাম ধরি এবং আমাদের কাজকে তার উদ্দেশ্যে উৎসর্গ করি, তখন আমাদের হৃদয় আনন্দে ভরে ওঠে। প্রতিটি সম্পর্কই আমাদের জীবনের পাঠশালা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সকলের প্রতি করুণা এবং সহানুভূতি রাখে, সে প্রকৃত শক্তি অর্জন করে। অন্যের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি আমাদের আত্মাকে সমৃদ্ধ করে এবং ভগবানের স্মরণে আমাদের পথকে আলোকিত করে। জীবনের প্রতিটি পদক্ষেপে সততা অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেছেন, সততা জীবনের মণিকঠা। নিজের মন, কাজ এবং সম্পর্ককে সততার সঙ্গে পরিচালনা করলে জীবন সহজ এবং সুন্দর হয়। প্রতিটি সিদ্ধান্তে সততা থাকলে আমরা ভগবানের আশীর্বাদ পাই। ধ্যান এবং প্রার্থনার অভ্যাস আমাদের অন্তরের শক্তিকে বাড়ায়। শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যান মানুষকে নিজের প্রকৃত পরিচয় জানায়। প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান এবং প্রার্থনায় দাও। এটি আমাদের জীবনের সমস্ত দুঃখ এবং হতাশা দূর করে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক প্রচেষ্টা কখনো বৃথা যায় না। প্রতিটি চেষ্টা আমাদের অভিজ্ঞতা বাড়ায় এবং আত্মাকে শক্তিশালী করে। আমরা যদি ভগবানের স্মরণে থাকি, তবে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য শিক্ষার সুযোগ হয়ে ওঠে। ভগবানের আশীর্বাদে বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভক্তি এবং বিশ্বাসে দৃঢ়, সে সব সমস্যার মোকাবিলা করতে পারে। জীবন আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ আনে, কিন্তু ভগবানের স্মরণে থাকা মানুষ সব পরিস্থিতিতে অটল থাকে। সততা, ধৈর্য এবং ভক্তি, এই তিনটি গুণ আমাদের জীবনের মন্ত্র। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের অন্তরের শক্তি জানে, সে কখনো ভেঙে পড়ে না। প্রতিদিন নিজের অন্তরের শক্তিকে শক্তিশালী করো এবং ভগবানের স্মরণে থাকো। প্রতিটি সম্পর্কের মধ্যে শিক্ষার খোঁজ রাখো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সকলের সাথে সদ্ভাব বজায় রাখে, সে জীবনকে শান্তিপূর্ণ করে। বন্ধু, পরিবার, সহকর্মী সবাই আমাদের জীবনের শিক্ষা এবং আনন্দের উৎস। তাই সম্পর্ককে সুন্দরভাবে পরিচালনা করো। জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানের স্মরণ অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি মানুষের অন্তরের শক্তি জাগায়। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের মনকে ধ্যান এবং প্রার্থনায় ব্যস্ত রাখো। এটি আমাদের জীবনকে সমৃদ্ধ এবং সুন্দর করে। প্রচেষ্টা এবং ধৈর্য, এই দুটি গুণ জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের প্রচেষ্টায় দৃঢ় থাকে, সে কখনো ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় না। তাই সর্বদা নিজের চেষ্টা করো এবং ভগবানের ওপর আস্থা রাখো। জীবনের প্রতিটি সিদ্ধান্তে সততা এবং ভক্তি রাখো। শ্রীকৃষ্ণ বলেছেন, সততা জীবনের প্রকৃত শক্তি। নিজের মন, কাজ এবং সম্পর্ককে সততার সঙ্গে পরিচালনা করলে জীবনের প্রতিটি পদক্ষেপ আশীর্বাদপূর্ণ হয়। ধ্যান এবং প্রার্থনা আমাদের অন্তরের শান্তি বৃদ্ধি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যানের মাধ্যমে মানুষ নিজের সত্যিকারের শক্তি জানে। প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান এবং ভগবানের শ্রমণে দাও। এটি আমাদের জীবনকে সমৃদ্ধ এবং সুন্দর করে। ভগবানের শ্রমণে থাকা মানুষের জীবন সহজ এবং আনন্দময় হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি এবং সততা জীবনের সমস্ত দুঃখ দূর করে। যখন আমরা ভগবানের নাম ধরি এবং আমাদের কাজকে তার উদ্দেশ্যে উৎসর্গ করি, তখন হৃদয় আনন্দে ভরে ওঠে। প্রতিটি সম্পর্কই আমাদের জীবনের শিক্ষার অংশ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সকলের প্রতি করুণা রাখে, সে প্রকৃত শক্তি অর্জন করে। অন্যের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি আমাদের আত্মাকে সমৃদ্ধ করে এবং ভগবানের শ্রমণে আমাদের পথকে আলোকিত করে। জীবনের প্রতিটি পদক্ষেপে সততা অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেছেন, সততা জীবনের মণিকোঠা। নিজের মন, কাজ এবং সম্পর্ককে সততার সঙ্গে পরিচালনা করলে জীবন সুন্দর হয়। প্রতিটি সিদ্ধান্তে সততা থাকলে ভগবানের আশীর্বাদ পাই। ধ্যান এবং প্রার্থনার অভ্যেস আমাদের অন্তরের শক্তি বাড়ায়। শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যান মানুষকে নিজের প্রকৃত পরিচয় জানায়। প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান এবং প্রার্থনায় দাও। এটি জীবনের সমস্ত দুঃখ এবং হতাশা দূর করে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক প্রচেষ্টা কখনো বৃথা যায় না। প্রতিটি চেষ্টা আমাদের অভিজ্ঞতা বাড়ায় এবং আত্মাকে শক্তিশালী করে। ভগবানের শ্রমণে থাকলে প্রতিটি চ্যালেঞ্জ শিক্ষার সুযোগ হয়ে ওঠে। ভগবানের শ্রমণ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে।
শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি মানুষের মনকে শান্তি দেয় এবং অন্তরের শক্তি জাগায়। যখন আমরা প্রতিদিন অন্তত কিছু সময় ভগবানের নাম শ্রবণ করি, আমাদের জীবন সহজ এবং আনন্দময় হয়ে ওঠে। জীবনের প্রতিটি পদক্ষেপে সততা এবং সৎ আচরণ অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেছেন, সততা জীবনের মণিকোঠা। নিজের মন, কাজ এবং সম্পর্ককে সততার সঙ্গে পরিচালনা করলে আমরা ভগবানের আশীর্বাদ পাই এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজ হয়ে যায়। প্রচেষ্টা এবং ধৈর্য আমাদের জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের প্রচেষ্টায় দৃঢ় থাকে সে কখনো ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় না। তাই সর্বদা নিজের চেষ্টা করো, ভগবানের ওপর আস্থা রাখো এবং কখনো হতাশ হইও না। ধ্যান এবং প্রার্থনা আমাদের অন্তরের শান্তি এবং স্থিরতা বৃদ্ধি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যান মানুষের মনকে পরিষ্কার করে এবং অন্তরের শক্তি জাগ্রত করে। প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান এবং ভগবানের স্মরণে ব্যয় করো। এটি জীবনের সমস্ত দুঃখ এবং সমস্যাকে দূর করে। ভক্তি এবং করুণা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সকলের প্রতি করুণা এবং সহানুভূতি রাখে সে প্রকৃত শক্তি অর্জন করে। অন্যের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি আমাদের আত্মাকে সমৃদ্ধ করে এবং ভগবানের স্মরণে আমাদের পথকে আলোকিত করে। সততা, ধৈর্য এবং ভক্তি এই তিনটি গুণ জীবনের মন্ত্র। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের অন্তরের শক্তি জানে সে কখনো ভেঙে পড়ে না। প্রতিদিন নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করো এবং ভগবানের স্মরণে থাকো। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় এবং আমাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক প্রচেষ্টা কখনো বৃথা যায় না। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের জীবনের পথকে আলোকিত করে। ভগবানের আশীর্বাদে বিশ্বাস রাখা অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভক্তি এবং বিশ্বাসে দৃঢ় সে সব সমস্যার মোকাবিলা করতে পারে। জীবন আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ আনি, কিন্তু ভগবানের স্মরণে থাকা মানুষ সব পরিস্থিতিতে অটল থাকে। প্রতিটি সম্পর্কই জীবনের শিক্ষার অংশ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সকলের সাথে সদ্ভাব বজায় রাখে সে জীবনকে শান্তিপূর্ণ করে। বন্ধু, পরিবার, সহকর্মী সবাই আমাদের জীবনের শিক্ষা এবং আনন্দের উৎস। তাই সম্পর্ককে সুন্দরভাবে পরিচালনা করো। ধ্যান এবং প্রার্থনা আমাদের অন্তরের শক্তিকে বাড়ায়। শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যানের মাধ্যমে মানুষ নিজের প্রকৃত শক্তি জানে। প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান এবং ভগবানের স্মরণে ব্যয় করো। এটি আমাদের জীবনকে সমৃদ্ধ এবং সুন্দর করে। ভগবানের স্মরণে থাকা মানুষের জীবন সহজ এবং আনন্দময় হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি এবং সততা জীবনের সমস্ত দুঃখ দূর করে। যখন আমরা ভগবানের নাম ধরি এবং আমাদের কাজকে তার উদ্দেশ্যে উৎসর্গ করি, তখন হৃদয়ে আনন্দে ভরে ওঠে। প্রতিটি সম্পর্কই আমাদের জীবনের শিক্ষার অংশ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সকলের প্রতি করুণা রাখে সে প্রকৃত শক্তি অর্জন করে। অন্যের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি আমাদের আত্মাকে সমৃদ্ধ করে এবং ভগবানের স্মরণে আমাদের পথকে আলোকিত করে। জীবনের প্রতিটি পদক্ষেপে সততা অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেছেন, সততা জীবনের মণিকোঠা। নিজের মন, কাজ এবং সম্পর্ককে সততার সঙ্গে পরিচালনা করলে জীবন সুন্দর হয়। প্রতিটি সিদ্ধান্তে সততা থাকলে ভগবানের আশীর্বাদ পাই। ধ্যান এবং প্রার্থনার অভ্যাস আমাদের অন্তরের শক্তি বাড়ায়। শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যান মানুষকে নিজের প্রকৃত পরিচয় জানায়। প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান এবং প্রার্থনায় দাও। এটি জীবনের সমস্ত দুঃখ এবং হতাশা দূর করে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক প্রচেষ্টা কখনো বৃথা যায় না। প্রতিটি চেষ্টা আমাদের অভিজ্ঞতা বাড়ায় এবং আত্মাকে শক্তিশালী করে। ভগবানের স্মরণে থাকলে প্রতিটি চ্যালেঞ্জ শিক্ষার সুযোগ হয়ে ওঠে। ভগবানের স্মরণ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি মানুষের মনকে শান্তি দেয় এবং অন্তরের শক্তি জাগায়। যখন আমরা প্রতিদিন অন্তত কিছু সময় ভগবানের নাম স্মরণ করি, আমাদের জীবন সহজ এবং আনন্দময় হয়ে ওঠে। জীবনের প্রতিটি পদক্ষেপে সততা এবং সৎ আচরণ অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেছেন, সততা মানুষের জীবনের মণিকোঠা।
নিজের মন, কাজ এবং সম্পর্ককে সততার সঙ্গে পরিচালনা করলে আমরা ভগবানের আশীর্বাদ পাই এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজ হয়ে যায়। প্রচেষ্টা এবং ধৈর্য আমাদের জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের প্রচেষ্টায় দৃঢ় থাকে সে কখনো ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় না। তাই সর্বদা নিজের চেষ্টা করো, ভগবানের ওপর আস্থা রাখো এবং কখনো হতাশ হয়ো না। ধ্যান এবং প্রার্থনা আমাদের অন্তরের শান্তি এবং স্থিরতা বৃদ্ধি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যান মানুষের মনকে পরিষ্কার করে এবং অন্তরের শক্তি জাগ্রত করে। প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান এবং ভগবানের স্মরণে ব্যয় করো। এটি জীবনের সমস্ত দুঃখ এবং সমস্যাকে দূর করে। ভক্তি এবং করুণা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সকলের প্রতি করুণা এবং সহানুভূতি রাখে সে প্রকৃত শক্তি অর্জন করে। অন্যের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি আমাদের আত্মাকে সমৃদ্ধ করে এবং ভগবানের স্মরণে আমাদের পথকে আলোকিত করে। সততা, ধৈর্য এবং ভক্তি এই তিনটি গুণ জীবনের মন্ত্র। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের অন্তরের শক্তি জানে সে কখনো ভেঙে পড়ে না। প্রতিদিন নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করো এবং ভগবানের স্মরণে থাকো। প্রিয় বন্ধু, শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তে সতর্ক থাকা উচিত। তিনি বলেন, যখন তুমি নিজের অন্তরের শান্তি খুঁজবে তখন বাইরের জগতও তোমাকে শান্তি দেবে। মানুষ প্রায়ই সমস্যার মুখে হতাশ হয়, কিন্তু শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যে সমস্ত পরিস্থিতি তার পরিকল্পনার অংশ। যদি তুমি সমস্যার সঙ্গে যুদ্ধ করো ধৈর্য, ভক্তি ও সঠিক চিন্তার মাধ্যমে, তখন প্রতিটি বাধাই তোমার শক্তিকে আরও দৃঢ় করবে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী আত্মবিশ্বাস এবং নৈতিকতা জীবনের সবচেয়ে বড় শক্তি। মানুষ যদি নিজের মধ্যে সত্য, দয়া এবং সহনশীলতা বজায় রাখে তবে তার আশেপাশের পৃথিবীও পরিবর্তিত হয়। জীবন কখনোই সহজ নয়, কিন্তু প্রতিটি কষ্ট আমাদের ভিতরের শক্তি এবং ধৈর্যকে পরীক্ষা করে। যারা নিজের অন্তরের বোধ এবং শ্রীকৃষ্ণের কৃপায় বিশ্বাস রাখে তারাই সত্যিকারের বিজয়ী হয়। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, এটি জীবনকে সঠিক পথে পরিচালিত করার চাবিকাঠি। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কর্মে সততা এবং ভালোবাসা থাকলে সেই জীবন ধীরে ধীরে পূর্ণতা পায়। আজকের দুঃখ কালকের শিক্ষা, আর আজকের আনন্দ কালকের শক্তি। জীবনের প্রতিটি অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে সাহস এবং ধৈর্য দিয়ে বিপদের মোকাবিলা করতে হয়। তিনি বলেন, যে নিজেকে ভালোভাবে জানে সে কখনো পরাজিত হয় না। আমাদের উচিত প্রতিটি চ্যালেঞ্জকে একটি শিক্ষার মতো গ্রহণ করা, কারণ শুধুমাত্র কষ্টের মধ্য দিয়ে আমরা সত্যিকারের শক্তি এবং জ্ঞান অর্জন করি। শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যে প্রেম কেবল আবেগ নয়, এটি সম্মান, বিশ্বাস এবং আত্মার মিল। যখন তুমি প্রেম এবং ভক্তিকে মিলিত করো তখন জীবনের প্রতিটি সম্পর্ক শক্তিশালী হয়। এমন প্রেমে হিংসা, প্রতারণা বা অহংকারের কোনো স্থান নেই। প্রতিটি সম্পর্ককে নৈতিকতা এবং সত্যের ভিত্তিতে গড়ে তোলার জন্য ভক্তি অপরিহার্য। প্রকৃত শ্রীকৃষ্ণ ভক্ত জানে জীবন একটি পরীক্ষা। যখন তুমি স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হও তখন তোমার মন শান্ত থাকা আবশ্যক। মনে রেখো, শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত জন্মায়। ধৈর্য এবং সততার মাধ্যমে তুমি যে কোনো সমস্যাকে সহজে অতিক্রম করতে পারবে। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী যারা নিজের অন্তরের অন্ধকারকে ভয় পায় না তারা প্রকৃতপক্ষে মুক্ত। একাকিত্বকে আশীর্বাদ মনে করা উচিত, কারণ সেটি তোমাকে নিজের উপর গভীরভাবে চিন্তা করার সুযোগ দেয়। একা থাকার সময় তুমি নিজের শক্তি, দুর্বলতা এবং সম্ভাবনা উপলব্ধি করতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, সত্য এবং ন্যায় কখনো হারায় না। জীবনের পথে যে কোনো প্রতারণা, অপমান বা অসত্যতার সম্মুখীন হলে শান্তির সঙ্গে মোকাবিলা করো, কারণ ধৈর্য এবং সত্যের পথ অবশেষে বিজয়ী হয়। যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে জানে তারা বাইরের চ্যালেঞ্জের উপরও নিয়ন্ত্রণ রাখতে পারে। প্রিয় বন্ধু, শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনের প্রতিটি মুহূর্ত একটি শিক্ষার উৎস।
প্রতিটি দুঃখ, প্রতিটি বাধা আমাদের ভিতরের শক্তি এবং ধৈর্যকে বাড়ায়। আমরা যদি মনকে ইতিবাচকভাবে পরিচালনা করি এবং সততার সঙ্গে কাজ করি, তবে জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য সুযোগে পরিণত হয়। শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যে নিজেকে পরিবর্তন করতে পারে সে বিশ্বকে পরিবর্তন করতে পারে। তাই প্রথমে নিজের চরিত্র, মনোভাব এবং চিন্তাকে উন্নত করো। নিজের মধ্যে প্রেম, সততা, ধৈর্য এবং ভক্তিকে দৃঢ় করো। এই 4টি গুণ তোমার জীবনকে পরিপূর্ণ করবে এবং সমস্ত চ্যালেঞ্জকে সহজ করবে। জীবনের প্রতিটি ক্ষণ আমাদের জন্য শিক্ষা এবং উপলব্ধির সুযোগ। শ্রীকৃষ্ণ বলেন যে নিজের অন্তরে শান্তি রাখে সে বাইরের জগৎকে পরিচালনা করতে পারে। আমাদের উচিত প্রতিটি ঘটনা, ভালো বা মন্দ, ধৈর্য এবং ন্যায়ের চোখে দেখা। যখন আমরা আমাদের অন্তরের শক্তি এবং ভক্তির মাধ্যমে প্রতিটি সমস্যার মুখোমুখি হই, তখন জীবনের যে কোনো বাধাই সহজ মনে হয়। মানুষের মন প্রায়শই ভয়, সন্দেহ এবং আতঙ্কে বিভ্রান্ত হয়, কিন্তু শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যে বিশ্বাস এবং ভক্তি আমাদের সেই বিভ্রান্তিকে কাটিয়ে উঠতে সাহায্য করে। ভক্তি শুধু প্রার্থনা নয়, এটি একটি জীবনধারা। প্রতিটি কর্মে সততা, দয়া এবং সহমর্মিতা বজায় রাখাই সত্যিকারের ভক্তি। শ্রীকৃষ্ণ বলেন যে নিজের কাজকে নিষ্ঠার সঙ্গে করে সে বিশ্বের কোনো শক্তির কাছে হার মানে না। প্রতিটি কর্ম যদি ন্যায়, সত্য এবং দয়া দ্বারা পরিচালিত হয়, তবে তা কেবল আমাদের নয়, আমাদের আশেপাশের মানুষকেও প্রভাবিত করে। মানুষ যে কেবল ফলের জন্য কাজ করে সে চিরকালই হতাশার মুখোমুখি হয়, কিন্তু যে নিজের অন্তরের প্রশান্তির জন্য কাজ করে সে সত্যিকারের বিজয়ী হয়। জীবনে সফলতা অর্জনের জন্য ধৈর্য অপরিহার্য। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবন কখনো সরল নয়, প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা লুকানো থাকে। আমাদের উচিত এই শিক্ষা উপলব্ধি করা এবং নিজের মনকে শক্তিশালী করা। যারা নিজের অন্তরের শক্তি এবং শ্রীকৃষ্ণের বাণীতে বিশ্বাস রাখে, তারা জীবনের যে কোনো ঝড়েও অটল থাকে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য সুযোগের মতো, যা আমাদের চরিত্র, মন এবং মনোভাবকে উন্নত করে। শ্রীকৃষ্ণ ভক্তদের শেখান যে প্রেম কেবল আবেগ নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। প্রেম মানে সম্মান, বিশ্বাস এবং আত্মার মিল। যখন তুমি প্রেম এবং ভক্তিকে মিলিত করো, তখন জীবন এবং সম্পর্কের শক্তি আরও দৃঢ় হয়। প্রেমে অহংকার, হিংসা বা প্রতারণার কোনো স্থান নেই। প্রতিটি সম্পর্ককে সত্য, ন্যায় এবং ভক্তির ভিত্তিতে গড়ে তোলা উচিত। প্রেমে ভক্তি এবং সততা থাকলে প্রতিটি সম্পর্ক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়। অন্তরের শক্তি অর্জনের জন্য ধ্যান অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, যে ধ্যানের মাধ্যমে নিজের অন্তরকে জানে সে কখনো ভয় পায় না। প্রতিদিন অন্তরে কিছু সময় ধরে ধ্যান করলে মন শান্ত থাকে, চিন্তা স্পষ্ট হয় এবং জীবনের সিদ্ধান্তগুলি সহজ হয়। ধ্যান শুধু মনকে শান্ত করে না, এটি আমাদের ভিতরের শক্তি এবং ধৈর্যকে বাড়ায়। শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যে ধ্যানের মাধ্যমে নিজের প্রকৃত পরিচয় জানে সে জীবনের সমস্ত সমস্যার মোকাবেলা করতে সক্ষম। জীবনের প্রতিটি মুহূর্তে সততা এবং নৈতিকতা বজায় রাখা অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথে চলা ব্যক্তি কখনো হারায় না। আমাদের উচিত প্রতিটি পরিস্থিতিকে ন্যায় এবং সত্যের চোখে দেখা। যখন আমরা ধৈর্য, সততা এবং প্রেমের সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন জীবন আমাদের জন্য সহজ হয়। প্রতিটি দুঃখ আমাদের ভিতরের শক্তি এবং ধৈর্যকে বৃদ্ধি করে। ভক্তি এবং আত্মশক্তির মিলন জীবনের প্রকৃত আনন্দ। শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যে আমরা যদি আমাদের অন্তরের শক্তি, ধৈর্য, প্রেম এবং সততা বজায় রাখি, তাহলে কোনো বাহ্যিক পরিস্থিতি আমাদের প্রভাবিত করতে পারে না। জীবনের প্রতিটি বাধা আমাদের শক্তি এবং জ্ঞানকে বৃদ্ধি করে। যারা এই শিক্ষাকে গ্রহণ করে তারা জীবনে স্থায়ী শান্তি এবং আনন্দ খুঁজে পায়। শ্রীকৃষ্ণ শেখান যে জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের নৈতিকতা এবং সততার উপর নির্ভর করে। আমরা যদি প্রতিটি কর্মে সততা বজায় রাখি, প্রেম এবং ভক্তি মেলাই, তাহলে আমাদের জীবন পরিপূর্ণ হয়। ধৈর্য এবং প্রেমের মিলনে প্রতিটি সম্পর্ক শক্তিশালী হয়
এবং প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জীবনে শিক্ষা এবং উপলব্ধি দেয়। প্রিয় বন্ধু, শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে আমরা যদি নিজের অন্তরের শান্তি, শক্তি এবং ভক্তি বজায় রাখি, তবে জীবন কখনো কঠিন মনে হয় না। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষা এবং উপলব্ধির সুযোগ। আমরা যদি মনকে ইতিবাচকভাবে পরিচালনা করি, ধৈর্য এবং সততার সঙ্গে কাজ করি, তবে জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য সুযোগে পরিণত হয়। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষার এক অভূতপূর্ব উৎস। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী ধৈর্য, সততা, প্রেম এবং ভক্তি জীবনকে পরিপূর্ণ করে। যারা এই শিক্ষাকে গ্রহণ করে তারা জীবনে স্থায়ী শান্তি এবং আনন্দ খুঁজে পায়। প্রতিটি সমস্যা, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তি এবং জ্ঞানকে বৃদ্ধি করে। তাই নিজেকে জানো, ধ্যান করো, ভক্তি বজায় রাখো এবং সততা, প্রেম এবং ধৈর্যের সঙ্গে জীবন যাপন করো। এই 4টি গুণই জীবনের প্রকৃত শক্তি এবং আনন্দের চাবিকাঠি।